দশহরা পুজোয় ঘুড়ি ওড়ানোর প্রবণতা হারিয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড যুগে। পুরনো কালচারে ফিরে যেতে প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচাদের হাতে ঘুড়ি ও সুতো তুলে দিলেন শিক্ষক শিক্ষিকারা। রারবাগুড়ায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা ব্রত পালন করে মনসা পুজো করা হয়। এই সময় এখানে ঘুড়ি ওড়ানো হয়। মনসা পুজোর অঙ্গ হল অরন্ধন। রাড়ে চৈতন্যদেবের সময়ে মনসাকে মা দুর্গার এক রূপ মনে করা হতো। তবে বর্তমান সময়ে অ্যান্ড্রয়েডের যুগে দশহরা পুজো থাকলেও ঘুড়ি ওড়ানোর প্রবণতা কমেছে সাধারণ মানুষের মধ্যে। বর্তমান সময়ে মোবাইলে যেমন ভালোর দিক রয়েছে তেমন রয়েছে খারাপেরও দিক। কচিকাচারা সময় পেলেই হাতে মোবাইল নিয়ে বসে পড়ে, কেউ গেম খেলে, কেউ ভিডিও, কেউ বা আবার রিল ভিডিও বানাতে ব্যস্ত। ঘুড়ি কিভাবে উড়াতে হয় সেই বিষয়টাই দিনের পর দিন বিলুপ্ত হতে বসেছে। তবে এবার বিষ্ণুপুরের চৌকান সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। বিদ্যালয়ের সকল ছাত্রদের জন্য নিজের টাকা খরচ করে ঘুড়ি ও সুতো কিনে নিয়ে আসেন বিদ্যালয়। প্রত্যেক ছাত্রর হাতে একটি করে ঘুড়ি ও একটি করে সুতো তুলে দেন। তিনি মনে করেন মোবাইলে ভালোর দিক থাকলেও বাচ্চারা সেটা খারাপভাবেই ব্যবহার করছে, তাই বাচ্চাদের মোবাইলের ওপর আসক্ত কমানোর জন্য তাদের ওই উদ্যোগ। তিনি আরও বলেন, আজ দশহরার দিন ঘুড়ি ওড়ানোর পুরনো ঐতিহ্য, একটা সময় তারাও প্রচুর পরিমাণে ঘুড়ি ওড়িয়েছে। যাতে বাচ্চারাও এই প্রথা ভুলে না যায়, তাদের মধ্যে আবার যাতে ফিরে আসে পুরনো দিনের খেলাধুলা এবং কালচার, তাই তাদের হাতে ঘুড়ি তুলে দিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখা গেল স্কুলে লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের ঘুড়ি দিচ্ছি, কেন এটা কেন? আজকে দশহরা, এখানে ঘুড়ি উৎসব। আমরাও ছোটবেলাতে প্রচুর ঘুড়ি উড়াতাম আজকের দিনে। তো এখন যেটা সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে মূল, যে মোবাইলে তারা খুব আসক্তি হয়ে যাচ্ছে প্রতিটা বাচ্চাই, এবং মোবাইলের এই আসক্তিটা অনেক ব্যাড এফেক্ট করছে, সমাজের উপর পড়ছে, বাচ্চার ছাত্রছাত্রীর মধ্যে, পড়াশোনার মধ্যে পড়ছে। আমরা এটা কিছুটা কাটাতে চাই, তার জন্য আমাদের স্কুলে এরকম আমরা প্রতিবার কিছু না কিছু উদ্যোগ নিই। কিছু যখন যে উৎসবটা আসে, তো সেখানে আমরা ঘুড়িটাকে দিয়ে তাদেরকে বা ছেলেদেরকে বিশেষ করে আজকের দিনটা ঘুড়িটা উড়াক সারাদিন, বিকেলবেলাতে পড়াশোনা করে। লেখাপড়া তো সকালে ওরা করছে, স্কুলে এসছে যখন করবে, বাড়িতে গিয়ে অল্প করবে, তারপর বিকেল দিকে তারা যে ঘুড়ি নিয়ে বেরোবে, যেটা আমরা ছোটবেলায় করতাম, সেই জিনিসটা আমরা ফিরিয়ে আনতে চাই। অ্যান্ড্রয়েডের যুগে কি বাচ্চাদের সমস্যা হচ্ছে লেখাপড়ায়? একদম একদম, খুবই। যেমন অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা আছে, সেরকম তার ব্যাড এফেক্ট করছে। এই যে কার্টুন দেখা, মোবাইল সারাদিন নিয়ে থাকা, জেদ করা, গেম খেলা, এটা ঠিক না, এটা খুব ক্ষতি হচ্ছে তাদের। তার জন্য এই উদ্যোগ? হ্যাঁ, তার জন্য বলতে পারেন যে মেইন উদ্যোগ এই বিশেষ এই অ্যান্ড্রয়েড ফোনের আসক্তি কাটানোর জন্য, এবং পুরনো যে আমাদের যে ট্র্যাডিশন গুলো সেগুলোকে ধরে রাখার জন্য আমরা একটা প্রয়াস করি প্রতিবার। ধীরে ধীরে তো বিলুপ্তের পথেই একদম, ঘুড়ি ওড়ানোর প্রায় তো একদম নেই বললেই চলে, কিন্তু এটাকে ফিরিয়ে আনতে হবে, এগুলো বাচ্চাদের প্রয়োজন। আপনারাই কি দিলেন এটা নিজেদের টাকা খরচ? হ্যাঁ, আমরা সবই নিজেদের টাকা থেকে দিই। আমরা সবাই মিলেই এটা প্রতিবার কোনো না কোনো কিছু, যখন যেটা আসে, কখনো ঘুড়ি আসে, কখনো রং আসে, আবির, বিভিন্ন যখন উৎসব আসে, আমরা সেইভাবে নিজেদের, আমরা মাস্টারমশাই দিদিমণিরা ফান্ড থেকে নিজেরা করি টাকা দিয়ে, এবং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাই, এটা আমাদের উদ্দেশ্য। বাচ্চারা কতটা খুশি? হ্যাঁ, সেটা দেখতে পেলেন কেমন খুশি, খুবই খুশি ওরা। এবং তারা বসে থাকে এই দিনটার জন্য, যে আসছে কিনা ঘুড়ি। কতবার এসে সকালবেলা জিজ্ঞেস করে যে ঘুড়ি এসেছে তো। আপনার নাম পরিচয়? আমার নাম দিব্যেন্দু মুখার্জি, আমি চৌকান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।